Sunshine, sunshine, sunshine. I think I found it now. What I've been looking for. Isn't it beautiful? It's got my head all up in the clouds. I think I found it now. Yeah. Everything I want might be a miracle. No, I'm never coming down. I don't gotta worry about a single thing. I can feel the light coming down on me. Sunshine on my face. I got sunshine on my face. I don't gotta care in the world right now. Higher than the ceiling, breaking through the clouds. Sunshine. Hello, assalamu alaikum everyone. Welcome back to another new vlog. It's me Sabrina from Sabrina Share. আজকের ভিডিওটা টোটালি হতে যাচ্ছে আমাদের জার্মানির ওয়ান অফ দ্য সুন্দর একটা জায়গা নিয়ে, যেটা কিনা উইন্টারে একরকম সুন্দর থাকে এবং সামারে অন্যরকম সুন্দর থাকে। যদি এটা নাম বলতে চাই, বেসিক্যালি এটাকে জাওয়াল্যান্ড বলা হয়ে থাকে। এটা আমাদের এনআরডব্লিউ স্টেটের মধ্যে পড়ে, যেটাকে আমরা জার্মানিতে বলি এনআরভে, কারণ আমরা এনআরডব্লিউ বলি না। আমি আসার পর থেকে প্রত্যেক বছর শীতের সময় এখানে আমরা যাবই যাব একদিন। আর এখানে কিন্তু ডে ট্রিপে যাওয়া যায়। আমরা সকাল সকাল রওনা দিয়েছিলাম, তখন বাজে সকাল 8টা থেকে একটু বেশি আমরা যখন রওনা হয়েছি। আমাদের এই শহর থেকে জাওয়াল্যান্ডে যেতে অলমোস্ট 2 ঘন্টার মতোই লেগে যায়। 1.5 ঘন্টা লাগে অন্য সময়, কিন্তু এই দিন আমাদের অনেক সময় লেগেছিল, কারণ অত্র জার্মানিতে সব থেকে বেশি যখন স্নোফল হচ্ছিল এটা হচ্ছে সেই সময়টা। আর আপনাদের আমি যে জায়গাটা এখন দেখাচ্ছি, যেটাকে বলা হয় জাওয়াল্যান্ড বা উইন্টারবার্গ, এখানে মোটামুটি এপ্রিল পর্যন্ত বলা যেতে পারে স্নো থাকে। আর এই সময় যেহেতু পুরো জার্মানিতে এই হেভি স্নোফল হচ্ছিল, মানে আমাদের শহরগুলো তখন তুষারে ঢাকা ছিল, আর সেই সময় এখানে তো ডেফিনেটলি অনেক 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 বেশি স্নোফল হবে। তো যাই হোক, আমরা যেতে যেতে একটা জায়গায় একটু ব্রেকফাস্ট করে নিলাম। আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম ব্রেড, ক্রসন আর অবভিয়াসলি 1 কাপ কফি। আমরা 5 জন একসাথে গিয়েছিলাম এখানে। সো আমরা সবাই মিলে খুব মজা করে নাস্তা টাস্তা করে দেন আবার রওনা হলাম। এই দিন আমাদের রাস্তা এত বেশি স্লিপারি ছিল, এর আগেও আমি যতবার উইন্টারবার্গে আসছি এইরকম স্লিপারি কখনোই পাই নাই। এবং আমি চারপাশে যত দিকেই তাকাচ্ছি সম্পূর্ণটাই হাঁটুর থেকেও বেশি তুষারে ঢাকা। দিস ইজ মাই ফার্স্ট টাইম আমি এত স্নোফল দেখছি। আর রাস্তাগুলো এরকম করে ক্লিন করে রাখার কারণ হচ্ছে যাতে সবাই এভাবে করে সুন্দর করে যাওয়া আসা করতে পারে। কিছুক্ষণ পরপরই গভর্নমেন্ট থেকে কিছু গাড়ি থাকে, সেগুলো থেকে সল্ট ছিটিয়ে যাচ্ছিল, আবার অনেক সময় বরফ কেটে নিয়ে যাচ্ছিল। তো এই দিনের ওয়েদারটা ছিল খুবই ভালো, অনেক বেশি সানি ছিল না, বাট বৃষ্টি হচ্ছিল না তখনও। তো এই তো তার মধ্যে আমরা পৌঁছে গেলাম। আর আমাদের সাথে যে ভাইয়ারা গেছিল তাদের মধ্যে একজন স্কেটিং করবে, সেজন্য আমরা স্কেটিং এর জায়গায় চলে আসছিলাম। আর এই জাওয়াল্যান্ডকে বলা যেতে পারে ওয়ান অফ দ্য লার্জেস্ট স্কেটিং এরিয়া। অনেক দূর থেকে মানুষ আসে এখানে জাস্ট স্কেটিং করতে। তো এখানে বিভিন্ন ভাগে ভাগে জায়গা আছে, মানে অনেক 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 বড় এবং অনেক জায়গা জুড়ে এখানে স্কেটিং করার জায়গাগুলা। আমরা জাস্ট একটা কর্নারে এসেছিলাম, আরো গাড়ি চালিয়ে গেলে আরো অনেক 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 স্কেটিং এরিয়া আছে। আর আমি এমন করছি কেন আমি নিজেও জানি না, আমি মনে হয় স্নো দেখে একদম পাগল হয়ে গেছিলাম, বিকজ এত বেশি স্নো আমার প্রথমবারের মতো দেখা। আর এই সময়টাতে তো তাও ঠান্ডাটা সহনীয় ছিল। জাস্ট কিছুক্ষণ যেতে না যেতেই আমরা জাস্ট আর দাঁড়াতে পারছিলাম না, আমাদের মনে হচ্ছিল হাত পা সব হিম হয়ে যাচ্ছে। আমরা কিন্তু প্রত্যেকে অনেক 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 জামা কাপড় পরাছিলাম, তারপরেও কোনোভাবেই হচ্ছিল না। আর এর মধ্যে শুরু হয়ে যায় আবারও স্নোফল হওয়া, এবং অতিরিক্ত বাতাস ছিল এই সময়টাতে। আর এই সময়টাতে স্নোফল হচ্ছিল, সাথে বরফের বৃষ্টি হচ্ছিল। সো এটা হচ্ছে সব থেকে বেশি সাংঘাতিক। বরফের বৃষ্টিতে আমরা পুরো ভিজে টিজে যাচ্ছিলাম, একদম ম্যাসাকার অবস্থা হয়ে গেছিল তখন। পরে আমরা গাড়ি ড্রাইভ করে আরেকটা জায়গায় আসলাম। এই জায়গাটা যেন মনে হচ্ছিল একদম স্বপ্নের কোনো জায়গা। প্রত্যেকটা ঘর বাড়ি এরকম ভাবে ঢেকে গেছিল স্নোতে, খুবই খুবই সুন্দর লাগছিল এই জিনিসটা দেখতে। আর যে যার মতো এখানে এনজয় করছিল, সবাই সবার মতো ফ্যামিলি নিয়ে আসছে, কেউ কারোর ফ্রেন্ড সার্কেল নিয়ে আসছে, সব বাচ্চা কাচ্চারা এসেছে। যেহেতু ওইদিকে এক ভাই আমাদের স্কেটিং করছিল, আর আমরা এদিকে যে যার মতন ছবি টবি তুলে নিচ্ছিলাম। আর এই সময়টাতে একদম অসম্ভব ভাবে স্নো পড়া শুরু হয়ে যায়। এই সময়টা তো এখানে দাঁড়ায় থাকা একটু টাফ হয়ে যাচ্ছিল। তো আমি কিছু ভিডিও করতে চাচ্ছিলাম, কিছু ছবি তুলতে চাচ্ছিলাম, এই কারণে আমি জাস্ট ছবি বানাচ্ছিলাম। আমার কাছে মনে হয়েছিল যে আমি যাওয়ার পরে মনে হয় স্নো নিয়ে অনেক বেশি খেলাধুলা করতে পারবো, বাট অ্যাকচুয়ালি তখন মনে হচ্ছিল আমার হাত পা কেটে যাচ্ছে। এবং এই সময়টাতে আমার পায়ে সামহাও বরফ ঢুকে যায়, এবং আমি তখন আমার পা কিছুই ফিল করতে পারছিলাম না। বাট ছবি
তো তুলতেই হবে, সেই জন্য জাস্ট আমি ছবি আর ভিডিও করছিলাম। আর তার সাথে সাথে ফাহিমকেও আমি বললাম যে আসো আসো আমরা এখন একটু ভিডিও করি, একটু ছবি তুলি। আমি আমার ইচ্ছা মতো ভিডিও করেছি, ছবি তুলেছি। তো তারপর আমরা দুজন মিলে একটু স্নো নিয়ে খেলাধুলা করলাম। আর এই সময় জাস্ট স্নোফল আরও বাড়ছিল এবং সাথে বাতাসের তীব্রতা বেড়ে গেছিল। মানে এই সময় বলতে গেলে অলমোস্ট তুষার ঝড় শুরু হওয়ার ঠিক আগ মুহূর্ত ছিল। আমি ভেবেছিলাম একটা স্নোম্যান বানাবো, বাট এর মধ্যে স্নোম্যান বানানো সম্ভব হচ্ছিল না। মানে আমি বুঝাতে পারবো না যে কি পরিমাণ ঠান্ডা তখন ওখানে ছিল। আর এই যে এর মধ্যে শুরু হয়ে গেছে স্নোফল ভারী হয়ে পড়া। Sunshine, sunshine, sunshine. I think I found it now. What I've been looking for. Isn't it beautiful? It's got my head all up in the clouds. I think I found it now. Yeah. Everything I want might be a miracle. I know I'm never coming down. I don't gotta worry about a single thing. I can feel the light coming down on me. Sunshine on my face. I got sunshine on my face. I don't got a care in the world right now. Higher than the ceiling, breaking through the clouds. Sunshine on my face. I got sunshine on my face. Yeah. গাড়ি নিয়ে পরবর্তীতে আমরা আরো ভেতরের একটা জায়গায় আসি। আর এটা ছিল একদম লোকাল একটা এরিয়া। এখানে দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। এখানে কোনো একটা মানুষ ছিল না, বাড়ি ঘরগুলা পুরা স্নোতে ঢেকে গেছে। সো এই তো এই করেই আমাদের পার হলো একটা স্নোই ডে। তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম ভয়াবহ রাস্তা পার করে। সো দ্যাট ইজ ইট ফর টুডে, বাই।